নমস্কার নমস্কার আজকের একটা নতুন সমস্যা নিয়ে এসেছি কিপ্যাড ফোনে। কিপ্যাড এটা মাইক্রোম্যাক্সের আপনার X809 এটা প্রবলেমটা হচ্ছে যে লাউড স্পিকার বাজছে, আপনার গান বাজালে বাজছে, রিংটোন বাজছে, কিন্তু কেউ ফোন করলে ফোনটা শুনতে পাচ্ছে না। মানে যদি এসডি কার্ড দিয়ে গান বাজানো হচ্ছে সেখানেও বাজছে, রিংটোন বাজছে, তাহলে প্রবলেমটা কোথায়? যদি লাউড স্পিকারের লাইন কাটা থাকে তাহলে ওখানে রিডিং দেখাবে না, কিন্তু এখানে রিডিং দেখাচ্ছে, দুটোই রিডিং সমান দেখাচ্ছে। জিআর আছে 570-75 এরকম জিআর রয়েছে। তাহলে প্রবলেমটা কোথায়? ফোন করছে শুনতে পাচ্ছে না। তো এটা আরও দুটো দোকানে দিয়েছিল, সেখানে তারা স্পিকার পাল্টে দেখেছে, দুটো স্পিকার পাল্টে দিয়েছে দুটো দোকান থেকে কাস্টমারের কথা অনুযায়ী। তো সেখানে প্রবলেম সলভ হয়নি। তো এই কাজটা আজকে দেখাবো যে কিভাবে এই কাজটাকে করে দেওয়া যায়। চলো বন্ধুরা দেখানো যাক কাজটা কিভাবে করে দেওয়া যায়। তো কাজটা দেখিয়ে দিই কীভাবে কাজটা হবে। এটা খুব ছোট কাজ, কিন্তু কাজটা ছোট হলেও কাজটা কিন্তু প্রবলেমের কাজ আছে। এটা করতে পারলে ছোট কাজ, সামান্য কাজ, কিন্তু কাজটা এর জন্য কিন্তু অনেক ছোট ছোট যারা নতুন শিখছে কাজ কিপ্যাড ফোনের, এটাও একটা প্রবলেম। আর এই প্রবলেমের জন্য কিন্তু কাস্টমার হ্যারাসমেন্ট হচ্ছে, অন্য জায়গায় যাচ্ছে, সেখানে কাজ করতে পারছে না, তার প্রবলেমটা সলভ হয়নি, আবার নিয়ে এসছে এখানে। তো এই মাইকটা দেখছেন লাউড স্পিকার, এটা পাল্টে দিয়েছে অন্য দোকান থেকে। এর অরিজিনাল আগে স্পিকার ছিল, সেটা পাল্টে এটা একটা কপি স্পিকার দিয়ে দিয়েছে। তো স্পিকার কিন্তু বাজছে, কিন্তু স্পিকার ফোন করলে বাজছে না। বাকি প্রবলেম সব ঠিকই আছে, হ্যাঁ, গান বাজছে, সবই ঠিকই আছে। কিন্তু এখানে দেখুন বন্ধুরা, দেখায় এখানে রিডিং কিন্তু দেখুন, রিডিং কিন্তু এখানে দেখাচ্ছে, রিডিং দেখাচ্ছে 597, 560 থেকে 90, 70 এরকম দেখাচ্ছে। আর মাইনাসেও দেখাচ্ছে 560, মানে প্রায় সমান রিডিং দেখাচ্ছে। তাহলে বাজছে না কেন? আর আমাদের যে প্রবলেমটা হয়, যদি এই সেটগুলোতে ডায়াগ্রাম নেই, তো ডায়াগ্রাম না থাকার জন্য একটু প্রবলেম হয়। কিন্তু আমাদের যদি সেটের মধ্যে অডিও আইসি থাকে, তাহলে অডিও আইসি থাকলে আগে অডিও আইসি থেকে রেজিস্টার থাকতে পারে দুটো, কিংবা কয়েল থাকতে পারে দুটো, তাহলে কয়েল হয়ে আমার লাউড স্পিকারে যাবে লাইনটা। কিন্তু এখানে অডিও আইসি নেই, তার মানে লাইনটা কিন্তু সরাসরি সিপিইউ থেকে যাচ্ছে। তাহলে সিপিইউ থেকে লাইন এখানে স্পিকারে যাচ্ছে সরাসরি। এখানে কয়েল রয়েছে, কয়েল হয়ে স্পিকারের মধ্যে যাচ্ছে। তাহলে যখন লাইনটা এখানে রিডিং দেখাচ্ছে, তার মানে কিন্তু লাইনটা এখানে ঠিক আছে। লাইন যদি ঠিক না থাকতো তাহলে কিন্তু এখানে দুটো লাইনে রিডিং দেখাতো না, কোনো একটাতে দেখাতো, কোনো একটা থেকে মিসিং দেখাতো। যেহেতু দুটোতে রিডিং দেখাচ্ছে, তার মানে লাইন কিন্তু প্রপারলি কাজ করছে। তাহলে লাইন যদি প্রপারলি কাজ করছে, তারপরেও কিন্তু ফোনটা কেন কেউ ফোন করলে রিসিভ করছে কিন্তু শুনতে পাচ্ছে না? প্রবলেমটা কোথায়? এটা কিন্তু একটা আইডিয়ার ব্যাপার, এমন কিছু কিন্তু কাজ নয়, কাজটা ছোট কাজ, কিন্তু এই বিষয়গুলো অনেকের মাথায় আসে না কেন এই প্রবলেমটা হচ্ছে। এই জন্য আমি এটা ভিডিও করলাম বোঝানোর জন্য, যারা নতুন টেকনিশিয়ান তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা আসে, এই জন্যে এটা আমি বোঝানোর জন্য করলাম ভিডিওটা কিপ্যাড ফোনে। তো প্রবলেমটা কোথায়? প্রবলেমটা বন্ধু দেখিয়ে দিচ্ছি কোথা থেকে প্রবলেমটা আসছে।
এই মোবাইলটা কিন্তু চলছিল, কিন্তু হাত থেকে পড়ে যাওয়ার পরে এই মোবাইলটা এই প্রবলেমটা এসছে। তো আমি এটা সরিয়ে রাখি। এবারে বন্ধু দেখাই সমস্যাটা কোথায়। সমস্যাটা এখানে কিন্তু হেডফোন মুড দেখাচ্ছে না। একবার অন করে দেখাই, তা না হলে বোঝার অসুবিধা হবে। সেটাকে অন করে দেখাই। এখানে কিন্তু হেডফোন মুড দেখাচ্ছে না, কিন্তু যেহেতু মোবাইলটা ডিপিএস অন করে দিলাম, সেটটা অন হয়েছে। যেহেতু মোবাইলটা পড়ে যাওয়ার পরে প্রবলেমটা হচ্ছে, এখানে কিন্তু হেডফোন মুড দেখাচ্ছে না। তাহলে প্রবলেমটা কোথায়? হেডফোন মুড দেখালে প্রবলেম হয়, কিন্তু মুড দেখাচ্ছে না, কিন্তু এটা হেডফোন মুড আছে। তাহলে কিভাবে বুঝবেন এটা হেডফোন মুড আছে? যেহেতু সিপিইউ থেকে সরাসরি যে কয়েলে হয়ে আমাদের লাউডস্পিকারে লাইনটা আসছে, সেখানে দুটো লাইন যেহেতু রিডিং সমান দেখাচ্ছে, তার মানে জিআর আছে, দুটো জিআর ঠিকই দেখাচ্ছে, 500-এর উপরে জিআর আছে, তার মানে লাইন সিপিইউ থেকে প্রপারলি দিচ্ছে। কিন্তু প্রপারলি যখন দিচ্ছে, কিন্তু সেই লাইনটা দেবার পরেও কাজ করছে না। এই জন্য এটাকে ফার্স্ট দেখতে হবে এটা হেডফোন মুড আছে কি না। কিন্তু এখানে দেখুন বন্ধুরা, হেডফোন মুড নেই। তাহলে সেটা কিভাবে বুঝবে যে এটা হেডফোন মুড আছে, বা হেডফোন মুড থাকলে কি প্রবলেম হয়? হেডফোন মুড থাকলে কিন্তু অন্য সাইড থেকে যে ফোন করবে শুনতে পাবে না। তাহলে এটা একটা সহজ প্রসেসটা একটু দেখিয়ে দিই। প্রসেস হচ্ছে, এই যে আমাদের হেডফোনের যে পিনগুলো রয়েছে, 6টা পিন থাকে, তার ছোটোগুলোতে 4টে থাকে। হ্যাঁ, তো এই পিনগুলো দেখা যাচ্ছে কি না? হ্যাঁ, তো এই পিনগুলোতে আর একটু ভালো করে দেখাই বোঝার সুবিধার জন্য। এই পিনের সঙ্গে এপারের পিনে একবার টাচ করে দেখব লাইনটা ঠিক আছে কি না, এসছে কি না। যদি না হয়, এপারের সঙ্গে এপারে টাচ করে দেখব লাইনটা এসছে কি না। যদি না হয়, এই পার থেকে এই পারে টাচ করে দেখব লাইনটা এসছে কি না। তারপরে যদি না হয়, এপার থেকে এপারে লাইনটা টাচ করে দেখব। বন্ধুরা, এটা করলে কিন্তু একদম 100% এই কাজটা কিন্তু হয়ে যাবে। এটা হেডফোন মুড নয়, কিন্তু হেডফোন মুড আছে, দেখাচ্ছে না হেডফোন মুড লোগো। হেডফোন লোগো যে দেখানোর কথা, হেডফোন মুড হলে হেডফোন লোগো দেখায়, কিন্তু হেডফোন লোগো দেখাচ্ছে না। তাহলে ভাববো কি এটা হেডফোন মুড। কিন্তু হেডফোন মুড যদি না হয়, তাহলে সেটা যেহেতু সিপিইউ থেকে লাইন সরাসরি অডিও আইসিতে এসছে, আর এবং অডিও আইসি থেকে সরাসরি লাউডস্পিকারে যাচ্ছে, আর লাউডস্পিকার যেহেতু বাজছে, গান বাজছে, রিংটোন বাজছে, হ্যাঁ, তাহলে ফোন এলে বাজছে না। এটা কিন্তু একটু নলেজ করে নিতে হবে, এটা কিন্তু হেডফোন মুডই আছে। তো সেই জন্যে এই কাজটা করলে কিন্তু এই সমস্যাটা, প্রবলেমটা সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এটা করেছি, হ্যাঁ, করার জন্য এটা প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো ভিডিওটা দিলাম, কেমন লাগলো? আর যদি মোটামুটি আমার নতুন চ্যানেল, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।